অনেকে আমাদের লেখক সাপ্পি মনে করে, জাস্ট বলতেছি। I learned from this fucking society. বাটপার লেখা থাকে না, গাই সিটারি করে খায়, তাদের বাটপারি করাই লক্ষ্য। মানুষের টাকা মেরে তারা নিজেদেরকে ভাবে দক্ষ। শুনতে তিতা লাগলেও কথা কিন্তু সত্য। আরে সত্যচন্দ্র টাকলান্দ, তোর কি খবর বল? এতদিন পরে ভিডিও বানাচ্ছিস, গাড়ে চর্বি জমছে নাকি পুরোটাই তেল? রামদাই পুরা রঙে আছে, চাপ দিমু পরে, আগে ভিডিওর টপিকে হান্দাই, কারণ বাটপারহন ঘরে ঘরে। দিনে 100টা কথা বললে ভাইরে 99 টাকায় ভুয়া, হাসি মুখে মেরে বেড়ায় সাধারণ মানুষের। থাক ভাই, পরের লাইনটা আর কখন লাগবো না, জাতি এমনি বুঝঝালছে। সো বন্ধুরা, অনেকদিন পরে তোমগো মাঝে ফিরলাম, ভাবছিলাম ভুনা খিচুড়ি খাওয়ামো, মাগার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে কইতা ছিল থটস অফ বাটপারের লইয়া হালকা করে লাড়া দিতে, এর লেগে ভিডিওটা বানাইতাছি। কন্টেন্ট দিতেছি, একটা কন্টেন্ট কয়েক মিলিয়ন ভিউ হবে। ভাই তুই আগে ভালো কইরা মাথার মধ্যে হান্দা এলো কন্টেন্ট কারে কয়, আর পরে কন্টেন্ট দিস। আর মিলিয়ন ভিউসের কথা কি কমু, টিকটকে বডি ঝাঁকাইলেই মিলিয়ন ভিউস আছে, এটা কোনো বিষয় না। আমি লিখতেছি 31 মিনিট না 31 সেকেন্ডে ভইরা দিব। মানে বিষয়টা হইতেছে, ওমর একটা ভিডিও আপলোড করছে 31 মিনিটে, সেইখানে মাত্র সেটা ভাঙ্গা গর্জন লইয়া স্রেফ 2 মিনিট একটু লাড়া দিচ্ছে, এর মধ্যে বালপাইকা তাল গাছে উঠে গেছে। ভাবতেছি 31 মিনিট ধরে লাড়া দিলে না জানি কি হইতো। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। আরে ভাই অবজা, অনুপ্রেরণা শব্দটা আর ব্যবহারই করিস না, তোর লেগে সালা শব্দটারও গাড় মারা গেছে গা। টায়ার টিউবরাও মিলে ছিটতে পারলো না, কারণ তারা আবাল। হ সবাই আবাল, আর তুই আস্ত নেড়ি কুত্তার বাল। হৃদয় ভাঙার গর্জন বই লেখার সময় মেরেছিল একটা পাট। আব্বে হালাই 7 বছর ধরে একটা 4 লাইনের ছন্দের বই লিখতেছস, তারপরে পাইদা হাইগে একাকার কইরা ফলাইছস। ছাত্রীদের এই পাটটাই লেগেছিল অনেক স্বাদ। ছাপড়িদের স্বাদ লাগবে এটা তো খুবই স্বাভাবিক বিষয়, মাগার আসল ছাপড়ি যে কে সেইটা চলেন একটু দেখে আসি। অনেকে আমাদের লেখক সাপ্পি মনে করে, জাস্ট বলতেছি। I learned from this fucking এই লেচু গাছের পাতা বিক্রি করবে। তো কর না ভাই, তুই শুধু গাছের পাতা খায়, তুই যদি হাইগা গুয়া বিক্রি করস, তারপরও তোর কিছু ছাপড়ি ফ্যান সেইটা কিনার লাইগাই লাইনে দাঁড়াইবো। প্রতি পাতা যে কিনে নেবে এটা কোনো নির্দিষ্ট দাম নাই। এই পাতাটা কিনবেন, হ্যাঁ আমি কিনবো, পাতা পাতা দুটা কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। না রে ভাই, এটা লইয়া কোনো মন্তব্য করবার চাইতেছি না। তুই 1000 কে 1 লাখ বিক্রি করলেও অবাক হওয়ার কিছু নাই, কারণ তোর কিছু ছাগল ফ্যান ফলোয়ার আছে, তারা তো পাতা 1000 টাকাতে কিনবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। আরে টাকলা, গাছের পাতা কেনা কোনো বড় কথা নয়, কথা হচ্ছে গাছের পাতা কেনার ছলে থটস অফ বাটপারের সাথে যে ভিডিও বানাতে পারছে, এটাই বড় কথা। তা অবশ্য ঠিকই কইছেন। তো আরেকটা বিষয় ক্লিয়ার হইলাম, ভাইরালে শুধলে মানুষ যে ছাগল হয়ে যায় সেইটা চোখের সামনে দেখলাম। আর এই সমস্ত লেওড়া চোদা ফ্যান ফলোয়ার পাইয়াই হালাই 50-100 টাকার বই 1000 টাকায় অনায়াসে বিক্রি করবার পারতাছে। দিস ইজ বিজনেস। 100 টাকার একটা বই নাকি 1000 টাকায় বিক্রি করতেছি, এটা প্রতারণা নাকি হচ্ছে? ব্রেন থাকলে বোঝার কথা। ভাই ঠিকই কইছস, কারো ব্রেন নাই, সবার ব্রেন গরু চড়াইতে গেছে, শুধু তোর ব্রেনটাই জায়গা মতো আছে। রং তুলি দিয়ে একজন শিল্পী, একজন চিত্রশিল্পী, সে একটা পাখির ছবি আঁকলো, সেটা সে 1 কোটি টাকা বিক্রি করতে পারবে। সালা সিদ্ধান্ত নিয়েছিলাম গাইল দেওয়ান ছাড়া ভিডিও বানাবো, মাগার এই বাইন চোদ্রে গাইল না দিয়া থাকুন যায়, কন এই সালারে কেউ বুঝা রং তুলি দিয়ে আঁকা পাখির ছবিটা শিল্পী যখন বানায় সেটা 1 পিসে বানায়, সেটা 1 কোটি হোক আর 100 কোটি হোক, পিস হয় 1 পিস। তোর মতো এরকম ফটোকপি ছাপায়া বিক্রি করে না। আরে টাকলা, সে যদি তার লেখা বই 1000 কিংবা 10,000-এ বিক্রি করে, তাতে তোদের সমস্যা কি? তোদের এত ফাটছে কেন? আরে মিয়া, ফাটাফাটির কি আছে আনে? ওর বই ওর ছাগল মার্কা ফ্যান ফলোয়ারের কাছে 1 লাখ টাকাও বিক্রি করবার পারে, সেইটা ওর ব্যাপার। মাগার অনুপ্রেরণার গল্প সুদায়া যে বাটপারি করতেছে, এটা লইয়া কেউ কিছু কইতে গেলে ওই আবার নিজের সবার বাপ দাবি করতেছে। সমস্যাটা এইখানেই। অনেকের বাবা আমি থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। বাইনচোদের ভাবটা দেখছেন নি? কন্টেন্ট ক্রিয়েশনে নাকি অনেকের বাবা হয়ে গেছে। হালা 2 দিন আগে কি ছিল সেটা কি ভুইলা গেছোস? মানে ওর পরিস্থিতি রানু মণ্ডলের মতো হইতে বেশি দিন সময় লাগবে না। আমার শিষ্যদের বাবা না, শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। হরে ভাই, কথাটা একদম ঠিক কইছস। তোর শিষ্য মানে জাগর গুরু নিজেরা মনে করতাছস, সেই সমস্ত ছাগল পোলাপান্ডে যদি তুই আব্বাও ডাকবার কোস, তারা নির্দ্বিধায় তোর পায়ে পইড়া তোর আব্বা ডাকবো, কারণ তাগরে ভাইরালের নেশায় কামড়াইছে। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ভাই বিষয়টা চিন্তা করেন, কোন লেভেলের ছাগল হলে এমন আছুদামি কথাবার্তা কইবার পারে না? এর নিয়ে দেখতেছে আরেকটা এপিসোড বানাইতে হইব। এইখানে ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, এইখানে আর জবাব দিলাম না, এই কথার উত্তরগুলো আরেকটা ভিডিওতে দিমু।
control. সো বন্ধুরা, অনেকদিন পরে ফিরেছে মিস্টার ডট। এখন থেকে রেগুলার ভিডিও নিয়ে হাজির হবে তোমাদের সামনে, তোমাদের ফেভারিট এপিসোডগুলো নিয়ে। তাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।